আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কীভাবে আপনারা সুন্দর করে মাছিগুলো নষ্ট না করে মধুগুলো সংগ্রহ করতে পারবেন, এবং আলোচনা করব আপনাদের সাথে কোন সময় আপনাদের ক্ষুদ্র মৌমাছির বক্সের রানীর সেলগুলো দিবে আপনারা আরেকটি বক্স বানাইতে পারবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন, এই বক্সটি থেকে আমরা মধু সংগ্রহ করার জন্য আসছি। এটা হলো প্রথম আমরা মধু সংগ্রহ করা এই বক্সের। আপনারা যখন এইভাবে মধুগুলো সংগ্রহ করবেন এই চাকির মাধ্যমে, আসলে আমাদের বক্সটি অফিসিয়ান বক্সের থেকে আলাদা বড়, সেজন্য আমরা গোড়া নিয়ে মেশিন দিয়ে ঘুরিয়ে মধু খুলতে পারি না। এভাবেই আমাদের মধু খোলা সহজ, এবং এভাবে খুললে আপনাদের একটি ডিম নষ্ট হবে না, একটি ফিতা কাটতে হবে না। দেখেন, এটা অল্প পরিমাণের ফিতা, কিন্তু সিজনের আগে এই ফিতাটা নষ্ট হয়েছিল বলতে আপনাদের মচমচ হয়েছিল, সেজন্য এই ফিতাটার মধ্যে আর এক্সট্রা ফিতা করে নাই, বড় করে নাই, এই জায়গাতেই মধু রেখে দিয়েছি। এবং এই ফিতাটা রানীটা একটি ডিমও দেয় নাই, শুধু মধু সংগ্রহ করেছি। যখন আপনাদের এইভাবে মধু সংগ্রহ করবে মৌমাছিটা এবং প্যাকেট না করবে, তখন মধু খোলা সহজ। আবার কিছু ফ্রেমে প্যাকেট করে নেবে। দেখেন, এই ফ্রেমটাতেই প্যাকেট করে নিয়েছি। আপনাকে অবশ্যই দেখাচ্ছি প্যাকেটগুলো কীভাবে ক্যাপিংটা কেটে মধুগুলো সংগ্রহ করবেন। দেখেন, এটা যেহেতু আমাদের প্রথম, সেহেতু মধুগুলো কম হবে। দেখেন, এটা তো মধুগুলো রেখেছি। তবে যাই হোক, এই সিজনে আমরা এই প্রথম বক্সটি খোলা, এক হলো মধু সংগ্রহ করব, আর এক হলো আমরা দেখব যে রানীর সেল কখন দিবি। দেখেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাঝখানে উঁচা উঁচা সেলগুলা, এটা হলো পুরুষ মৌমাছির সেল। যখন আপনারা দেখতে পারবেন আপনাদের বক্সে পুরুষ মৌমাছির সেল দিয়েছি, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিছুদিনের ভিতরেই বক্সটি রানীর সেলগুলো দিবে, আপনারা বক্সটি বাড়াইতে পারবেন। দেখেন, আমার এই বক্সটিত পুরুষ মৌমাছির সেল দিয়েছি, সেহেতু আমরা চিন্তা ভাবনা করতেছি যে আরেকটি বক্স অল্প কিছুদিনের মধ্যেই বাড়াইতে পারবো। এবং আমার অনেকটি বক্সই অলরেডি রানীর সেল দিয়ে দিয়েছি, এবং আপনারা এই ভিডিওটি অতি সহজেই অতি তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন যে রানীর সেলগুলো কেমন হয়, এবং রানীর সেলগুলো দিলে আমরা কিভাবে আরেকটি বক্স বাড়াইতে পারবো। আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন, হাসিমুদ্দিন মধু চ্যানেলে দেখতে পারবেন। এই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো, তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং মৌমাছি সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে থাকুন। দেখেন, আপনারা যখন প্রতিটি ফ্রেম এভাবে ক্যাপিংটা কেটে হালকা পরিমাণের জাকি দিলেই মধুগুলো পড়ে যাবে, আপনার ফিতাটা কাটতে হবে না। ফিতাটা কাটার পরে দিয়ে বেঁধে দিলেই হয়তো ফিতাটা আপনাদের জোড়া দিতে হয়তো সময় লাগে, সে তো এভাবে আপনারা মধুগুলো সংগ্রহ করবেন, আপনার ডিমগুলো নষ্ট হবে না, আর পর্যাপ্ত পরিমাণ মাছিও হয়ে যাবে। আপনারা যখন, যেহেতু এই সিজনে আমরা সবাই সরিষার শেষ সময়ই আমরা বক্সগুলো বাড়িয়ে থাকি, এবং প্রতিটি বক্সেই রানী সেল দিয়ে থাকবে, এবং শুধু বক্সে না,
আপনাদের গাছের গত্রে যদি থাকে তাও সেল দিবে। দেখেন এই ফ্রেমটা মোটামুটি মধু হয়েছে এবং ক্যাপিং করে নিয়েছি। আসলে ক্যাপিং করা মধুগুলো খুবই স্বাদ হয় এবং 100% গ্যারান্টিযুক্ত হয়। এটা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলি। যেহেতু আমরা এই বক্সে ফিতাগুলা এক্সট্রা ফিতা দিই না, মৌমাছি নিজেই ফিতা তৈরি করে তারপরে মধুগুলো তৈরি, সেজন্য অতি তাড়াতাড়ি ক্যাপিং করে নেয়। আর যদি আমরা ফিতা অফিসিয়াল ফিতা কিনে এনে দিতাম তাহলে অতি সহজেই ক্যাপিং করতে পারল না, কারণ অফিসিয়াল ফিতাগুলা এই ক্ষুদ্র মৌমাছি ডিম দিবে না। কারণ অফিসিয়াল ফিতাগুলা আপনাদের গর্তগুলা সেলগুলা বড় হয়, সেহেতু খালি মধুই রাখবে। সেহেতু আপনাদেরকে খুবই সুন্দর করে দেখানো হচ্ছে। আপনারা ওইভাবেই তাড়াহুড়ো না করে খুব সুন্দর করে ক্যাপিংটি কেটে নেবেন, কারণ ক্যাপিংটি কাটার আগ পর্যন্ত মধুগুলো পড়বে না, কারণ ক্যাপিং নিয়ে মধুগুলো আটকিয়ে রাখবে। এবং শুধু মৌমাছির মধুগুলো না, এবং মৌমাছির রানী দিলে কীভাবে বক্স তৈরি করবেন আরেকটি, সেটা দেখানো না। আপনারা মৌমাছি সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিব এবং কি বলে দিব। এবং আমার আওতার ভিতর হলে আপনারা সবাই জানেন আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা। এর ভিতরে যদি আপনারা কেউ মৌমাছি নিতে চান, মৌমাছির বক্সগুলো সংগ্রহ করতে চান, আমার হাতের বানানো বক্স, কারণ আপনারা জানেন আমি 2টি বক্স আমি নিজে তৈরি করেছি। সেই বক্সের মধ্যে প্রচুর পরিমাণ মধু হয়। আর আপনারা ওটা যারা দেখতেছেন যে বক্সটি থেকে মধুগুলো সংগ্রহ করতেছি, এটা হলো অফিসিয়াল বক্স। কিন্তু অফিসিয়াল বক্স হলেও এটা একটু বড়, অফিসিয়াল থেকে বড়, কারণ অফিসিয়াল বক্স হয় 10-10, আর আমার বক্সটি বড়। কারণ যখন আপনারা বড় বক্সে মাছি থাকবে তখন পর্যাপ্ত পরিমাণ কাজ করবে এবং অতি তাড়াতাড়ি বক্সটা ভরপুর হয়ে যায়। আর অফিসিয়াল বক্স তো যত ছোটো, সেটার মধ্যে মাছির সংখ্যাও কম হয়। এবং এই বক্সটি ছাড়া আমি 2টি বক্স আমার নিজের আবিষ্কার করেছি। প্রতিটি বক্সে আমার 4 থেকে 5 কেজির মতো হয়, এবং একটি বক্স তৈরি করেছি বড়, সেটার মধ্যে আরও বেশি হয়। এবং আপনারা সেই বক্সটি যদি কিনতে চান তাহলে আমি দিতে পারবো না ভাই, আগেই বলে দেই। সেই বক্সটির নাম হলো অপূর্ব বক্স, আমি নাম দিয়েছি।